আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের মাঝে সিমাইয়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা ছিল ঈদ স্পেশাল রেসিপি, তো দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই আজ এটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো সেমাইটা খুবই সিম্পলভাবে রান্না করব, বাট টেস্ট হবে অসাধারণ। তো ছোট ছোট টিপস ফলো করে এই সেমাই রান্নাটা কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারো তোমরা, আর খেতে হবে অসাধারণ। তো প্রথমে আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি কিছুটা, আর সেমাইগুলো অনেক বেশি লম্বা, তাই আমি এরকম ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে এখানে যে ভাজা প্যাকেট সেমাইটা আছে সেটাও নিতে পারো, এটাও নিতে পারো, তবে আমি ওই প্যাকেট সেমাইটা খেতে পারি না, এ কারণে বারবার এই সেমাইটাই আনার জন্য বলি বাসায়। ওই সেমাইটাতে আমার কাছে মেশিনে ভাজার একটা গন্ধ লাগে, যেটা খেতে মোটেও ভালো লাগে না, তাই আমি এই সেমাইটাই নিয়ে আসি। তো এখন সেমাইটাকে ভেজে নেওয়ার পালা। তো আমি আজকের সেমাইটা ভেজে নেব বাটার দিয়ে। তোমরা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে বাটার দিয়ে এর ভিতরে যে মানে বাদামগুলো আর কিশমিশ দেব, সেগুলো দিয়ে একটু ভেজে নেব। তবে এখানে কিশমিশের পরিমাণটা কমই আছে, সবই খেয়ে নিয়েছে, যেগুলো বেঁচে ছিল আর কি, সেগুলোই দিয়ে আজকে সেমাইয়ের রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এইগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে এর যে মানে লাল যে খোসাটা, সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে সেমাইয়ের। তাই অবশ্যই তোমরা ভেজে নিয়ে লাল খোলাটা ফেলে দিবে বাদামের। চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমি শুধুমাত্র এই দুইটা দিয়েই তো আজকের রান্নাটা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এরকম সহজ সরল রেসিপি পেতে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। এছাড়া ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সেমাই কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি আমরা, বাট এক একজনের রান্নার স্ট্র্যাটেজি এক এক রকম। তো আমি এখানে কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু এভাবে করতে পারো, তবে এইভাবে রান্না করলে কিন্তু বেশ টেস্টফুল হয়। আর বাটার দিয়ে সেমাইটা ভাজলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তোমরা বাটারের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করতে পারো, বেশ চমৎকার একটা ঘ্রাণ ছড়াবে। তো আমি কিন্তু এখানে বেশ খানিকটা সময় নিয়ে সেমাইগুলোকে ভেজে নেব। আর এই সময় চুলার জালটা রাখবো মিডিয়ামের থেকে কমে। বেশি হাই হিটে দিলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে, আবার বেশি ভাজাও হবে না, তাই তখন দুধের ভিতরে ভেজালে কিন্তু সেমাইটা গলে যায় আর আটার দলা হয়ে যায়। তো যাতে আটার দলা না হয় সেইভাবে রান্নাটা করতে হবে। তাই কি কি প্রসেস ইউজ করলে বা টেকনিক ইউজ করলে গলে যাবে না, আস্তে আস্তে সেমাই থাকবে ভেজালে, তো তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। এছাড়া আছে অনেকে বলো যে রান্নার পরে দুধটা ঝোল ঝোল থাকে না, এঁটে যায়। তো আজকের আমার এই রান্নার পদ্ধতিটা ফলো করলে কিন্তু সেই সমস্যা থেকেও মুক্ত হবে তোমরা। তো দেখতে থাকো বন্ধুরা।
দেখো আমার সেমাই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে এইভাবে দুধটা দিলে কিন্তু একদমই দুধে ভেজা ঝোল ঝোল সেমাই রান্নাটা হবে। আর তোমরা কিন্তু চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর এখন কিছু সময় এটাকে রেখে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু একদম দলা পেকে যায়নি, সেমাইটা আস্তে আস্তেই আছে, আবার এদিকে ঝোল ঝোলও আছে। এইভাবে পারফেক্টভাবে তোমরাও কিন্তু সেমাইটা রান্না করে নিতে পারো। চলো এখন এগুলোকে পরিবেশন করে তোমাদের দেখাই। বাসায় মেহমান এলে এইভাবে সেমাইটা রান্না করে দিতে পারো। এছাড়াও ঈদের দিন সকালে যেহেতু আমরা সেমাইটাই বেশি খাওয়া হয়, এইভাবে রান্না করতে পারো। বাই দ্য ওয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।